তো হ্যালো এভরিওয়ান। তো ঈদ শেষ, ঈদের পরে এখন আবার সেই ব্যস্ততার জীবন। ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঝিনাইদহ থেকে। এখন সময় ভোর 5:30, রাস্তা একদম ফাঁকা। কিছু পরিষ্কার কর্মী রাস্তা পরিষ্কার করছে আর স্বাস্থ্য সচেতন মানুষেরা রাস্তায় হাঁটছে। এখন রাস্তায় একদমই ভিড় কম। এই টাইমে বের হওয়াটা আমি সবসময় পছন্দ করি, কারণ হচ্ছে রাস্তা একদম ফাঁকা থাকে, গাড়ি চালায় মজা। এই টাইমে পুরো ঝিনাইদহ শহর ফাঁকা, এখনো দোকান খোলেনি কোথাও। আমি নর্মালি এরকম টাইমেই বের হওয়ার চেষ্টা করি সব সময়। ভালো লাগে, ঠান্ডা বাতাস। এই আজকে জুন মাসের 3 তারিখ। তো এই এই টাইমটা এত বেশি গরম পড়ছে, লাস্ট কয়েকদিন কোনো বৃষ্টির দেখা নাই, মারাত্মক লেভেলে গরম পড়ছে। তো এই গরমের মধ্যে যদি আমি সকাল 9টা-10টার পরেও বের হইতাম, অবস্থা খারাপ হয়ে যাইতো, কারণ ওয়েদার এখন অনেক বাজে। আমি এমনিতেও গরমকাল পছন্দ করি না, আমি একজন উইন্টার লাভার। আমি গরমকাল একটুও পছন্দ করি না। এই কারণে আমি যদি গরমকালে কোথাও রওনা দেওয়া লাগে বা কোথাও দূরে কোথাও যাওয়া লাগে, আমি সবসময় লেট করার চেষ্টা করি, যে 3টা, 4টা, 5টার দিকে বের হবো, তাহলে আমি রাতেরবেলা রাইড দেবো, আমার রোদ লাগবে না। আবার যদি সম্ভব হয় আমি একদম ভোরের ওই সূর্য ওঠার আগে আগে বের হওয়ার চেষ্টা করি। তবে আজকে ব্যাগ ট্যাগ গুছাইতে একটু টাইম লেগে গেছে। আমি অনেক আগেই উঠতে চেষ্টা করছিলাম যে 4:30টার দিকে বের হবো, কিন্তু 1 ঘন্টা লেটটা প্যারা না। এখন আবার ফিরতে হবে ঢাকাতে, আবার সেই প্যারাময় জীবন। সামনে 14 তারিখ থেকে আমার পরীক্ষা, এই কারণে একটু আগে আগে ফিরতে হবে। যদিও ছুটি আছে, কিন্তু পড়াশোনাও একটা ফ্যাক্ট। যেহেতু 3rd ইয়ারের এখন আমার ফাইনাল পরীক্ষা কয়দিন পরে, পরীক্ষার আগে কোনো ট্যুর দেওয়াও সম্ভব না। তো এখানে ঢাকা পর্যন্তই হবে আমার আপাতত লাস্ট ট্যুর। এর পরে আবার ট্যুরে যাব 1 থেকে 1.5 মাস পরে সম্ভবত আবার আরেকটা ট্যুর হবে। তো ততদিন পর্যন্ত পড়াশোনা করতে হবে, না পড়লে হবে না, পড়তে হবে। উপরটা সুন্দর বলতে অস্থির লেভেলের সুন্দর। এইরকম দৃশ্য আমার ক্যামেরায় কিভাবে দেখা যাচ্ছে আমি বলতে পারছি না। দুই পাশ থেকে গাছগুলো যেভাবে রাস্তাটাকে ঘিরে রাখছে, আর তার সাথে যে মাঝখানে কুয়াশা, মানে গরমকালে ভোরবেলা যে এত সুন্দর একটা লুক পাবো, মাশাল্লাহ, দারুণ সুন্দর, সুবহানাল্লাহ, সুন্দর একটা লুক। আমার মানে এরকম একটা জায়গাতে গাড়ি চালালেও একটা শান্তি লাগে। আমি এই জন্য বাসা থেকে বের হওয়ার সময় সবসময় প্রেফার করি ভোরবেলা বের হওয়া। আমি আজকে সারা রাত ঘুমাইনি, চাইলে একটু ঘুমিয়ে আসতে পারতাম, কিন্তু না, আমাকে ভোরবেলায় বেরোতে হবে। প্রথম রিজন যে গোল্ডেন লাইন, প্রথম রিজন রোদ থেকে বাঁচা যায়, আর দ্বিতীয় রিজন সুন্দর একটা ওয়েদার। আমি কথা বলার সময় গাড়ির স্পিডটা লিমিটেই থাকে, এই কারণে আমাকে ওভারটেক করে চলে যায়। আমার ক্যামেরা অফ থাকলে আমার আর এই বাস খুঁজেই পাইতো না। অনেকক্ষণ আগে একে ওভারটেক করে আসছি আমি। সেই ঝিনেদার মধ্যে প্রায় 4 থেকে 5 কিলো আগে। তো লেটস রাইড ইন দিস বিউটিফুল রোড।
ব্রিজ আছে, যেই ব্রিজের টোল 10 টাকা দিয়ে। না, তাহলে যাবো না। পাওয়ারফুল বাইক চালানোর একটা মজা আছে, যেমন এই যে আমি একটা মানে রিস্কি ওভারটেক করলাম না, এর মানে কি আমি পিছিয়ে যাব না, কারণ আমি ফাঁকা পেলে এমন একটা টান দেবো যে বাকিরা সব পিছিয়ে পড়বে। আমি দেখি যে এফজেড বাইক যারা চালায়, বিশেষ করে তারাই, এখানে দাঁড়াই গেল, আচ্ছা প্যারা নেই, আগাচ্ছে 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 আগাচ্ছে, হ্যাঁ মজা হবে। যাই হোক, যেটা বলছি, এফজেড বাইক যারা চালায়, হ্যাঁ, ওরা দেখি খুব রিস্কিভাবে ওভারটেক করে, কারণ ওরা নিজেরাও জানে ওদের বাইকের অত দম নাই যে বাইকটা নিয়ে একটু ফাঁকা রাস্তা পেলে টান দিয়ে আগে যাবে। হ্যাঁ, আমার ভাই ওভারটেক করার অত প্যারা নাই, আমি রিস্কি ওভারটেক করি না, আমি যাইতে দেই, সবাই যাক, কারণ এই গাড়ি খেলা শুরু করলে, হ্যাঁ, আশেপাশে কেউ থাকবে না, এটা শিওর। এখন এই ব্রিজটার নাম কি, গড়াই নদী মেবি, এটা মাগুরা ফরিদপুরের বর্ডার। এইটা পার করলে ফরিদপুর শুরু হবে। তো আমি এই যে, ধন্যবাদ সড়ক বিভাগ মাগুরা, স্বাগত ফরিদপুর। তো ফরিদপুরে ঢুকে গেলাম, এরপরে আমি সেই মধুখালী, হ্যাঁ মধুখালী থেকে, এটা কি গাড়ি এত বড়, অনেক বড় গাড়ি, মধুখালী থেকে বামে ঢুকে তারপরে যাব ঘাটের দিকে। লেটস এনজয় দিস ভিউ। রাস্তাতে এই পাথরগুলো ফেলে মানে রাস্তাকে পুরো ধর্ষণ করে রাখছে। রাস্তার এই যে সাইড লেন যেটা আছে, এটা কিন্তু অনেক দারুণ। কারণ হচ্ছে এখানে কোনো কাজ করেনি, তাই যেখানে কাজ করছে, কাজ করে রাস্তাকে একদম ধর্ষিত বানিয়ে রাখছে, একদম ধর্ষিত। কিছু কিছু রাস্তায় কাজ করা উচিত না, কারণ এই রাস্তাগুলো আগে থেকে ভালো আছে, এরা আরো খারাপ করে ফেলে। টোল প্লাজাতে চলে এসেছি। ওই একটাই আছে, এছাড়া 500 টাকার নোট। একদম বাজে একটা সেরা নোট ছিল। আমি সবসময় সেরা নোট টেপ মেরে চালাই, কিন্তু মানে বাসায় এখন টেপ ছিল না, এই কারণে আমাকে টোল প্লাজাতে এই সেরা অবস্থায় দিতে হয়েছে। আমি বিশেষ করে আমার কিছু ফ্রেন্ড আছে যাদের কাছ থেকে সেরা নোটগুলো নিয়ে একটু একটু করে কমিশন খাই, যে 10%, 20%, মানে টাকার উপর ডিপেন্ড করে। এমনকি যদি 5 টাকা 10 টাকা সেরা নোট দেয়, ওর কোনো মানে পুরোটাই আমার কমিশন, যা দেবে তাই। কারণ এখানে আবার 1-2 টাকা বা 5 টাকা নিয়ে আমি কি করতাম, এখানে যা দেবে তাই পুরোটাই কমিশন নিয়ে নেই, আর সেরা নোটগুলো চালাই দেয়। এখানে একটা চালাই দিছি, যদিও এটা আমার টেপ মেরে চালাইতাম ঢাকায় গেলে, টেপ মারতে পারিনি, তাই এভাবে চালাই দিলাম। আর তাছাড়া ওইটা ছাড়া আমার কাছে 10 টাকা ছিল না, 500 টাকার নোট ছিল। সে যাই হোক, আমার ছোটোখাটো ব্যবসার কথা শেয়ার করে ফেললাম। আপনাদের সেরা নোট থাকলে সেগুলো আমাকে দেবেন, আমি হয়তো টাকাটা পুরোপুরি মেরে দেবো, না হলে কিছুটা কমিশন রাখবো আমার কাছে। দেন এনজয়। এই জায়গায় যে রাস্তাটুকু আছে না, এই জায়গার যে রাস্তাটুকু আছে না, এরকম স্মুথ ছিল পুরো রাস্তা। তো আমার এই রাস্তা দিয়ে মানে রাইড করাটা সবসময় আমি এনজয় করতাম। এর রিজনটা হচ্ছে কি, যে রাস্তাটা স্মুথ, কোনো মানে ভাঙাচোরা তেমন বেশি নাই, কিন্তু এই সামনে গেলে ফিল করা যায়। আমি তো এখন মধুখালী যাই হোক, বামে ঢুকে যাব। তো ওখান থেকে সামনের যে রাস্তাটা আছে, সেখানে মাঝখানে পাথর ফেলে
রাস্তাকে পুরো ধর্ষণ করে রেখে দিছে, এরকম একটা অবস্থা। এই কারণে আমার এখন আর মানে সেরকম মানে কনফিডেন্স পায় না এই রাস্তাগুলোতে চালাইলে। গাড়ি ব্রেক করলে আর গাড়ি ব্রেক করলে কাঁপে, এমনকি চলন্ত অবস্থায় ব্রেক না করলেও কাঁপে, মানে সব কিছুতেই কাঁপাকাঁপি একটা লেগেই থাকে। এইখানে আগে টোল প্লাজা ছিল, তো টোল প্লাজা ছিল তো ভালো কথা, এখান থেকে টোল আদায় হচ্ছিল। হুদা এখান থেকে টেনে ওইখানে নিয়ে যাওয়ার মানে কি দরকার? পুরো একটা মানে ফাউল খরচ ওখানে, যে ওই টোল প্লাজা বানানো বা রাস্তা সাইড টাইড দিয়ে কাজ টাজ করে, এই খরচটা না করলে হইতো না। হুদায় একটা খরচ করে টোল প্লাজাটাকে ওই দিক নিয়ে গেল। তো যাই হোক, লেটস এনজয় দিস রোড। তো মধুখালী বাজার থেকে আমি বাম পাশে ঢুকে গেছি, মানে রেল গেট ক্রস করার আগেই বামে ঢুকে যাই। এই যে রেল গেটটা এই পাশে, এখানে মধুখালী স্টেশন। আমি এদিক দিয়ে নিমতলাতে উঠবো, নিমতলা থেকে তখন আমি ফেরিঘাটে। এদিক দিয়ে গেলে অলমোস্ট 15 কিলোমিটার রাস্তা আছে ভয়। মানে পরিবেশটা সুন্দর, গাছগুলো বড় বড় গাছ দিলে রাস্তাটা যে সুন্দর লাগে সব সময়। বাংলাদেশের রাস্তা মানেই সুন্দর সুন্দর রাস্তা, সবুজে ঘেরা, আর গাছগুলোও যা লাগে না যখন রাস্তার দুই সাইড দিয়ে থাকে। এই যে এই পাশে এই যে সামনে স্টেশন যেটা ছেড়ে আসছি, এখন এই দিক দিয়ে টুকটুক করে আগাতে থাকি। আজকে অত তাড়াহুড়ো নাই, ধীরে সুস্থে আসছি। 1 ঘন্টায় এত দূর চলে আসছি, 56 কিলো। এখান থেকে মানে একটা মাইল ফলক আছে যে নিমতলা 7 কিলোমিটার। এখানে একটা বাজার আছে। তো যখন আমি ফার্স্ট টাইম এই রোডে ঢুকি, আমি ভালো রাস্তা পেয়ে, সুন্দর রাস্তা পেয়ে সোজা চলে যাই, একদম সোজা বলতে বলতে রাজবাড়িতে চলে যাই আমি। মানে রাজবাড়ি শহর না, তার থেকে একটু আগে ওইদিকে যে উঠি। কিন্তু এইখানে এই বাজারটার নাম কি, কোলারহাট না কি যেন দেখলাম, কোলারহাট, হ্যাঁ ঠিক আছে, ইসলামী ব্যাংক আছে এখানে একটা। এই কোলারহাট থেকে ডান দিকে ঢুকে যেতে হবে। ডান দিকে ঢুকলে এখান থেকে আর 7 কিলোমিটার। তো 7 কিলোমিটার গেলে নিমতলা, তারপরে এই ব্রিজটা নতুন বানাইছে। আমি যখন এই রাস্তাতে যাতায়াত শুরু করি এই কিছুদিন আগে, বলতে গত বছরেই, তখন এই ব্রিজটার কাজ চলছিল, মানে সাইডে মাটি দিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। তো এখন ব্রিজের কাজ শেষ, শুধু ওঠা নামার এইটুক একটু বাজে, বাকি রাস্তাটা অনেক সুন্দর আছে। এই ফেরিঘাটে যাওয়ার আগে, মানে গোয়ালন্দ মোড় থেকে ফেরিঘাট পর্যন্ত এই রাস্তাটা ছিল অনেক সুন্দর একটা রোড। এই রোডটাকে পুরো ধর্ষণ করে ছাড়ছে, যে উপর দিয়ে পিচ দিয়ে পাথর দিয়ে রোডটা মেবি কি করতে চাইছে আমি জানি না। তবে আগে যতটা কনফিডেন্সে এখানে গাড়ি চালানো যাইতো, এখন সম্ভব না। এই মোড়টা কিন্তু ভালো একটা কর্নারিং ছিল আগে, 100-র উপরেও কিন্তু কর্নারিং মারার মতো একটা মোড়, ভালো মতো ঘুরছে, কিন্তু স্মুথনেসটা পুরোপুরি নষ্ট করে ছাড়ছে। গাড়ির টায়ার গেছে মনে হয়, ওইটা টায়ার খোলা দেখলাম। স্মুথনেসটা নাই, যে পাথর দিয়ে একদম ভরায় রাখছে পুরোটা। আমার ব্যাগ আজকে ভালো পেইন দিচ্ছে, সেদিক আমি আমার মতো আগাইতে থাকি। আশা করি এর উপর দিয়ে আরেকটা লেয়ার দেবে, তবে দেওয়ার কথা না, কারণ এই কাজটা অনেক দিন আগেই করে ফেলে রাখছে। আর
আরেকটা লেয়ারও দেবে না, এভাবেই ফেলে রাখবে। তো গাড়ি চলতে চলতে যতটুকু সোজা হয় সেটুকুই এনাফ। আর 11 কিলো আছে এই রাস্তা দিয়ে এগোতে থাকি। আজকে ফেরিতে উঠে আমার ব্যাগটা আবার নতুন করে বাঁধতে হবে, বিশেষ করে উপরে যেটা রাখা আমার ঘাড়ের ব্যাগটা, আমি ব্যাগের পিছনে ব্যাগের উপরে রাখতে পারি, ওটা একটু বাঁধা লাগবে, কারণ আমাকে একটু ভালো মতো পেইন দিচ্ছে, একদিকে হেলে যাচ্ছে, মেবি ব্যালেন্স করা হয়নি। ব্যাগ যদি বাইকে বাঁধতে হয় সব সময় ব্যালেন্স করে নেওয়াটাই বেটার। তো এই পিছনের ব্যাগটা আমার মেবি আজকে ব্যালেন্স হয়নি, এই কারণে একটু পেন দিচ্ছে, তবে প্যারা নাই, ব্যালেন্স হয়ে যাবে। আর একটু সামনে থেকে ফেরিঘাটের রোড শুরু। তো এখানে একটা ছোট্ট একটা কাহিনী আছে। কাহিনীটা হলো যে বাম পাশে মানে এখানে 4 লেনের রাস্তা, এই পাশে 2 লেন, ওই পাশে 2 লেন। তো সবাই জানে যে 4 লেনের রাস্তা, গাড়ি বাম পাশ দিয়ে যাবে, এটাই হচ্ছে সঠিক লেন। ঠিক আছে, ওকে, আমি নিজেও বাম পাশ দিয়ে যাবো, কিন্তু একটু পরে আমি ডান দিকে ঢুকে যাব। রিজনটা হচ্ছে যে ফেরিঘাটে ফেরিতে সচরাচর লাইন পড়তো আগে, এখন অত বেশি পড়ে না, তবে এখনও পড়ে। কারণটা হচ্ছে যে এখন পদ্মা সেতু আছে, এই কারণে বেশিরভাগ গাড়ি ওইদিকে শিফট হয়ে গেছে। এই ফেরিঘাটের এইখানে লাইন পড়ে শুধুমাত্র ঈদের টাইমে। ঈদের টাইমে জ্যাম লাগে, তো বাম পাশে যে লেন থাকে বাস ট্রাক সব কিছু ভিড় করে রাখে, এই কারণে এখানে একটু বেশি ভিড় থাকে সব সময়। কিন্তু ডান দিকের যে লেন আছে এইখানে, এটা কখনো মানে ফেরিঘাটের এখানে রংওয়ে না। এটার রিজনটা হচ্ছে যে ওইটা হচ্ছে ভিআইপি লাইন, যে প্রাইভেট কার, বাইক বা ভিআইপি যে ভেহিকেলসগুলো আছে সেগুলো যাবে ওই দিক দিয়ে যে তারা ডাইরেক্ট টিকিট নিয়ে ডাইরেক্ট ফেরিতে উঠতে পারবে, মানে ভিআইপি সেবা যারা পাবে। তো আমি এখানে দেখবো যে সামনে লাইন আছে কিনা। যদি লাইন থাকে তো অনেকগুলো কাটা আছে মাঝখান দিয়ে, যেই কাটা দিয়ে বাইক নিয়ে আমি রাস্তার ওপারে চলে যেতে পারবো, মানে ভিআইপি লেনে যেতে পারবো। আর যদি লাইন না থাকে তাহলে আমি এদিক দিয়ে এই ফেরিতে উঠতে পারবো, যেহেতু ঈদের টাইম, এই কারণে লাইন থাকাটাই স্বাভাবিক। এই জন্যে, তবে অনেক ভোরে আসতে দেখে লাইনটা নাও থাকতে পারে, আই এম নট শিওর। এখানে আমি বাম দিকে ঢুকছি, অনেকগুলো কাটা আছে, যেমন এখানে একটা আছে, এরকম কতগুলো কাটা আছে, এই কাটাগুলো দিয়ে আমি পাস করে যেতে পারবো ওইদিকে। ফেরিঘাটে এখানে অত রাইট রং নাই, এখানে অ্যালাউ, সবই অ্যালাউ। তো এখনও আমি কোনো লাইনের দেখা পাইনি, জানি না সামনে কি অপেক্ষা করছে, লাইন আছে কি নাই। না থাকলে ভালো লাইন। যাই হোক, আমি এসেছি অনেক সকালে, এত সকালে অত ভিড় থাকে না, এখন কেবল 7:30 বাজে। আমি তো বাসা থেকে 5:30টায় বের হয়ে একদম আরামে ফেরিঘাট পর্যন্ত চলে আসলাম, কোনো লাইন নাই। রোজার ঈদে যখন আমি আসি একদম অনেক দূর পর্যন্ত বিরাট একটা লাইন ছিল, যদিও আমি সকালে আসিনি, তখন আমি আসছিলাম সম্ভবত বিকালের দিকে, 4টা কি 5টার দিকে। তো বিরাট একটা লাইন ছিল, আমি কাটা দিয়ে ডান দিক দিয়ে ঢুকে আসছি। তো এখন আমাকে টিকিট নিতে হবে, আমি ফেরিঘাটে চলে আসছি। মোটরসাইকেল প্রাইভেট কারের টিকিটটা এইখানে দেয়, টিকিটটা নিয়ে 140 টাকা। স্পোর্টস বাইক চালানোর যেমন অনেকগুলো অসুবিধা আছে, যেমন পিলিয়ন সিটের সমস্যা, পিছনে ব্যাগ ক্যারি করার সমস্যা, এরকম অনেক সমস্যা থাকার পরেও ছোট ছোট কিছু সুবিধা আছে, হ্যাঁ, যেগুলো সচরাচর অন্য বাইকে, অন্য নেকেড বাইকে আমি দেখি না। তো প্রথম একটা সুবিধা হচ্ছে কি, যে এই যে মাঝখানের গ্যাপ, হ্যাঁ, এখানে আমি এরকম টুকটাক ছোটোখাটো টিকিট যেগুলো ইমার্জেন্সি লাগে
এইগুলো রাখি ওই যে ওই জিক্সার বাইকে ট্যাঙ্কের এখানে রাখছে। আমি ভিতরে রাখছি সেফ, বাতাসও লাগবে না কারণ বাতাসগুলো সব উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ, এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে কি হেলমেট ঝুলানো। এখানে আয়নাতে হেলমেট ব্যাগ ট্যাগ সহ অনেক কিছু ঝুলানো সম্ভব। যে অনেক নেকেড বাইকে দেখি হেলমেট ঝুলানোর কোনো ব্যবস্থা তেমন থাকে না, এই হাতের মধ্যে নিয়ে চালায়। ঠিক সেভাবেই এরকম একটা সুবিধা, এরকম টুকটাক সুবিধা নিয়েই চলছে এখন। না, বেশি দূর যাওয়া যাবে না, এখানে ব্রেক মারতে হবে। যেহেতু বাস আসতেছে, উঠতে দেই বাসকে। এদিকে আবার কি লাগাইছে, শুভ বসুন্ধরা। একদিকে উঁচু থেকে নিচু, বাস যাত্রী নাই। একদিকে উঁচু থেকে নিচু, তার উপর ভাঙাচোরা, একদম খুবই জঘন্য অবস্থা। বাইকগুলো নিলে একটু প্যারা খেতে হয়। ট্রাকটা গতবার এরকম একটা ট্রাক আমাকে ধুলাই ডুবাই দিছিল, কিন্তু এখানে ধুলা কম দেখে কিছু হয়নি, না হলে পুরো চল্লিং বং করে দিত। নিন তো এটা ভিতরে নিয়ে নেন। ভাই আস্তে আস্তে আস্তে, গাড়ি নাই ভাই। ভাই কোনটা উঠবো, সোজা না ডানে? সোজা। আচ্ছা, সোজা ছোট্ট একটা ফেরি আছে। এই ফেরিগুলো মূলত বাইক আর কার ক্যারি করে। এখানে আচ্ছা, একটু ভদ্রভাবে রাখি। ওকে, ছোট্ট একটা ফেরিতে উঠে গেলাম। এই ফেরিতে একটু মানে একটু দেরি করে, যদিও ব্যাগের অবস্থা খারাপ, ব্যাগটা আবার বাঁধতে হবে। তো ততক্ষণ পর্যন্ত টাটা। তো ব্যাগটা আমাকে ভালোই প্যারা দিচ্ছিল, ব্যাগটা খুলে আবার বাঁধলাম। এখানে দাঁড়াই, ফেরিতে উঠে গেছি, ডিম খাই। আমি অলমোস্ট 2 ঘন্টা বাইক রাইড করছি। 2 ঘন্টায় আমার ক্যামেরা অন ছিল, তো 37% ব্যাটারিটা নামে। আমি এই কারণে ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করি। আমার ক্যামেরার দুপাশের ডিসপ্লে অন থাকে, তাও 2 ঘন্টায় 37-এ নামছে। আরও চলতো, তবে বারবার আবার কখন থামতে হয় ঠিক নাই, এই কারণে আমি ব্যাটারিটা এখনই চেঞ্জ করে নিলাম। এটা হচ্ছে কথা। আর আজকে ঈদের পর হওয়ার পরেও আমি আজকে ফেরিঘাটে সবচেয়ে কম জ্যাম মানে ভিড় দেখছি। এখনও ফেরি পূর্ণ হয়নি। অন্যান্য টাইম ফেরি দাঁড়াতে দাঁড়াতে একদম সব গাড়ি টাড়ি এসে পূর্ণ হয়ে যায়, তবে এখন ঈদের এই টাইমটা যে কেন এত কম ভিড় এটা বুঝতে পারছি না। ওয়েট করছি, দেখি ফেরি কতক্ষণে ছাড়ে। আর আমার ক্যামেরায় যেহেতু মেমোরি কার্ড নাই, এই কারণে 47 জিবি যে ইন্টারনাল স্টোরেজ, সেখানে রেকর্ড হচ্ছে। 20 মিনিট মতো রেকর্ড হইতে পারে সর্বোচ্চ। তো এই কারণে আর মেমোরি নষ্ট না করি, তো ফেরি পার করে আবার দেখা হচ্ছে মোটো ব্লগে। ফেরিটা জেটি ঘাট না কি বলে, এসে একদম বাজেভাবে ধাক্কা মারছে জেটি ঘাটে। পুরো যাত্রী সমাজ সংক্ষেপে আছে। হঠাৎ করে মানে কিসের মধ্যে কি হয়ে গেল, সব কেঁপে উঠছে, পড়ে যাইতে গেছিল সব।
পুরো ছোটো ফেরি তো বাইক দিয়ে ভরা। হঠাৎ করে আমি ক্যামেরা সেট করছিলাম, এই টাইম এসে কী বলে লোহার যে ঘাটটা থাকে যেখানে ফেরিগুলো দাঁড়ায়, এখানে এসে জোরে করে একটা ধাক্কা দেয়, তো বাইকগুলো একদম হেলে দুলে যায়, পরে নিয়ে একটাও আর খেপে গেছে। কেমনে যে ফেরি চালায়, ভালো মতো আস্তে আস্তে এদিকে এসে লাগাই দিচ্ছে। যাই হোক, পানিপথের জিনিস, একটু ঈদের টাইম যেহেতু অনেক মানুষ আছে, একটু সাবধানে চালাতে হবে। তো ফেরিঘাটে চলে আসছে, আমার পিছনে অনেক গাড়ি, বেরোতে টাইম লাগবে, জ্যাকেট পরা লাগবে, গ্লোভস পরা লাগবে। এখনও শুরু করিনি, সবাই রেডি হচ্ছে। রাস্তার দিকে বেরোতে হবে, রাস্তায় বেরোই আস্তে ধীরে, অত পেইন নেওয়ার কিছু নাই। এখনও 1 ঘন্টা রাস্তা, আরামে যাওয়া যাবে। তো এমনি অনেক সবাই খেপে আছে ড্রাইভারের উপরে, যেমন লাগাই দিতে। যাই হোক, ওকে, তো এখান থেকে বাই বাই, দেখা হচ্ছে আবার হেলমেটে, মানে হেলমেট সেট আপে। এই যে এখানে একটা কুকুর দেখা যায় ওইদিকে, আমি কি ভুল দিকে আসলাম? বাইক সম্ভবত ওই দিকেই ভালো ছিল। তো ওই দেখা যাচ্ছে ওই যে কোনায় ভিতরে একটা কুকুর আছে, কুকুরটাও আমাদের সাথেই পার হইছে। ওরে অবস্থা, একদিকে উঁচু, তার উপরে কাদা, তার উপরে ভাঙা, সব একসাথে এই জায়গাটায়। এই ঘাটটার যে অবস্থা, তার উপরে আবার গরম, পরে আছি গ্লোভস। এই তো 1 গিয়ারে গাড়ি আরামে উঠে যাবে, 2 গিয়ারে উঠে যাবে, এটা নিয়ে সমস্যা নয়। আরপিএমটা একটু বেশি করে ধরে রাখতে হয়, ছাড়া যাবে না। ওকে, তো আমার পিছনে ব্যাগে এত জ্বালাইলে হয়, ওই দিকটা মনে হয় বেশি ভারী হয়ে গেছে। যাই হোক, তো আজকে ভ্লগ খুব বেশি বড় করব না। আমি এখন মানিকগঞ্জের ঘাটে আছি, এখান থেকে আমার বাসা, মানে আমি ঢাকায় যেখানে থাকি সেটা 60 কিলো। তো আজকের ভ্লগ আমি খুব বেশি বড় করব না, এর কারণ হচ্ছে আজকে আমি অনেকগুলো ভিডিও করছি, যার ফলে আমার মেমোরি সংকটের দেখা দিয়েছে, কারণ আমার এখানে এক্সট্রা কোনো মেমোরি লাগানো নাই। মেমোরি সংকট দেখা দিছে, এই কারণে আজকে আমার ব্লগ আপাতত আমি এই দিক থেকেই শেষ করি। তো দেখা হবে, কাকা, দেখা হবে পরের কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো মুহূর্তে, মেবি খুব দ্রুত। তবে একটা কথা শেয়ার করি যে আমি এবার ঢাকা ফিরে ভিডিওগুলো সুন্দর মতো এডিট করতে পারবো, কারণ এতদিন আমার পুরাতন একটা ল্যাপটপে এডিট করছে অনেক কষ্টে, 3-4 বার রিস্টার্ট মেরে দেয়, ল্যাগ করে, হ্যাং করে। এখন আমি ঢাকা যাব, আমার 50-80 আছে, ওইটাতে এডিট করব। এখন একটা সুন্দর একটা রাস্তা ধরে আমি এখন চলে যাব সাভার DOHS। ওকে বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, এবং ফলো করতে ভুলবেন না আপনার সাকিব ব্রোকে। ধন্যবাদ। এই টিকিট উঠে গেল।